আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা বাহিরে নিয়ে যাও এর আরবি অর্থ শিল হাদা বাররা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, বাররা অর্থ বাহিরে। শিল হাদা বাররা, এটা বাহিরে নিয়ে যাও। একা পারবো না এর আরবি অর্থ লাহালু মাই ইকদার। এখানে লাহালু অর্থ একা, ইকদার অর্থ পারা, মাই ইকদার অর্থ পারবো না। লাহালু মাই ইকদার, একা পারবো না। এটা খুব ভারী এর আরবি অর্থ হাদা মাররা তাগিল। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, তাগিল অর্থ ভারী। হাদা মাররা তাগিল, এটা খুব ভারী। এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি অর্থ শিল হাদা মিন হেনা। এখানে শিল অর্থ নিয়ে যাও, হাদা অর্থ এটা, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখানে। শিল হাদা মিন হেনা, এটা এখান থেকে নিয়ে যাও। কতদিন পরিষ্কার করো না এর আরবি অর্থ কাম ইউম মাফিসাউই নাধাফা। এখানে কাম অর্থ কত, ইউম অর্থ দিন, মাফিসাউই অর্থ না করা, নাধাফা অর্থ পরিষ্কার। কাম ইউম মাফিসাউই নাধাফা, কতদিন পরিষ্কার করো না। আজ অতিরিক্ত ঠান্ডা এর আরবি অর্থ আলিয়ুম বারিদ জিয়াদা। এখানে আলিয়ুম অর্থ আজ, বারিদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত। আলিয়ুম বারিদ জিয়াদা, আজ অতিরিক্ত ঠান্ডা। আমার সাথে ধরো এর আরবি অর্থ এমসিক সাওয়া সাওয়া আনা। এখানে এমসিক অর্থ ধরা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। এমসিক সাওয়া সাওয়া আনা, আমার সাথে ধরো। এটা গরম, ধরো না এর আরবি অর্থ হাদা হার মা এমসিক। এখানে হাদা অর্থ এটা, হার অর্থ গরম, এমসিক অর্থ ধরা, মা এমসিক অর্থ না ধরা। হাদা হার মা এমসিক, এটা গরম, ধরো না। একজন লোক আমার সাথে আসো এর আরবি অর্থ ওয়াহেদ নফর তা আল সাওয়া সাওয়া আনা। এখানে ওয়াহেদ অর্থ এক বা একজন, নফর অর্থ লোক, তা আল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ওয়াহেদ নফর তা আল সাওয়া সাওয়া আনা, একজন লোক আমার সাথে আসো। এটা শেষ করতে কত সময় লাগবে এর আরবি অর্থ হাদা খাল্লাস্তু কাম ওয়াক্ত আবগা। এখানে হাদা অর্থ এটা, খালাস অর্থ শেষ, খাল্লাস্তু অর্থ শেষ করতে, কাম অর্থ কত, ওয়াক্ত অর্থ সময়, আবগা অর্থ লাগবে। হাদা খাল্লাস্তু কাম ওয়াক্ত আবগা, এটা শেষ করতে কত সময় লাগবে। ভিতরে কি আছে দেখো এর আরবি অর্থ শুফ এশ মজুদ জুয়া। এখানে শুফ অর্থ দেখা, এশ অর্থ কি, মজুদ অর্থ আছে, জুয়া অর্থ ভেতরে। শুফ এশ মজুদ জুয়া, ভিতরে কি আছে দেখো। আবার এমন করো না এর আরবি অর্থ মাররাতানি মা সাউই কিদা। এখানে মাররাতানি অর্থ আবার, সাউই অর্থ করা, মা সাউই অর্থ না করা, কিদা অর্থ এমন বা এরকম। মাররাতানি মা সাউই কিদা, আবার এমন করো না। বাগান পরিষ্কার করো এর আরবি অর্থ সাউই নাধাফা মাজরা। এখানে সাউই অর্থ করা, নাধাফা অর্থ পরিষ্কার, মাজরা অর্থ বাগান। সাউই নাধাফা মাজরা, বাগান পরিষ্কার করো।
আমার ব্যাগ নিয়ে আসো এর আরবি অর্থ জীব শান্তা হাগ্গি। এখানে জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা, শান্তা অর্থ ব্যাগ, হাগ্গি অর্থ আমার বা আনা অর্থ আমার। জীব শান্তা হাগ্গি, আমার ব্যাগ নিয়ে আসো। এটা এভাবে করো এর আরবি অর্থ হাদা সাউবি কিদা। এখানে হাদা অর্থ এটা, সাউবি অর্থ করা, কিদা অর্থ এভাবে বা এরকম। হাদা সাউবি কিদা, এটা এভাবে করো। এটা বাসায় নিয়ে আসো এর আরবি অর্থ জিব হাদা ফিল বেইত। এখানে জিব অর্থ নিয়ে আসো, হাদা অর্থ এটা, বেইত অর্থ বাসা, ফিল বেইত অর্থ বাসায়। জিব হাদা ফিল বেইত, এটা বাসায় নিয়ে আসো। সবাই এটা ভেবেছিল এর আরবি অর্থ কুল্লু নফর ফিক্কির হাদা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, ফিক্কির অর্থ চিন্তা ভাবনা, হাদা অর্থ এটা। কুল্লু নফর ফিক্কির হাদা, সবাই এটা ভেবেছিল। তুমি নিচে থাকো এর আরবি অর্থ ইনতা খাল্লি তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ রাখা বা থাকা, তাহাত অর্থ নিচে। ইনতা খাল্লি তাহাত, তুমি নিচে থাকো। তুমি আরেকজন লোক নিয়ে আসো এর আরবি অর্থ ইনতা জীব নফর তানি। এখানে ইনতা অর্থ তুমি, জীব অর্থ নিয়ে আসো, নফর অর্থ লোক, তানি অর্থ অন্য বা আরেক। ইনতা জীব নফর তানি, তুমি আরেকজন লোক নিয়ে আসো। তুমি কি আমার সাথে রাগ করেছ এর আরবি অর্থ ইনতা জালান সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা জালান সাওয়া সাওয়া আনা, তুমি কি আমার সাথে রাগ করেছ? তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন এর আরবি অর্থ ইনতা ওয়েন কুন্তু ল্যাশ তাখির। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, কুন্তু অর্থ ছিলে, ল্যাশ অর্থ কেন, তাখির অর্থ দেরি হওয়া। ইনতা ওয়েন কুন্তু ল্যাশ তাখির, তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন? আমি 6:30টায় আসব এর আরবি অর্থ আনা ইজি সা সিত্তা নুস। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, সা সিত্তা অর্থ 6টায়, সা সিত্তা নুস অর্থ 6:30টায়। আনা ইজি সা সিত্তা নুস, আমি 6:30টায় আসব। হাগ্গি মুদির মাররা কয়েস। এখানে হাগ্গি অর্থ আমার, মুদির অর্থ ম্যানেজার, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হাগ্গি মুদির মাররা কয়েস, আমার ম্যানেজার খুব ভালো। তোমার আর কিছু লাগবে এর আরবি অর্থ ইনতা আবগা শাই তানি। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু, তানি অর্থ আর বা অন্য। ইনতা আবগা শাই তানি, তোমার আর কিছু লাগবে? তুমি সৌদিতে কত বছর আছো এর আরবি অর্থ কাম সানা মজুদ ইনতা সৌদি। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, মজুদ অর্থ আছো, ইনতা অর্থ তুমি। কাম সানা মজুদ ইনতা সৌদি, তুমি সৌদিতে কত বছর আছো? কি দিচ্ছ তুমি এটা এর আরবি অর্থ এশ আতি ইনতা হাদা। এখানে এশ অর্থ কি, আতি অর্থ দেওয়া, ইনতা অর্থ তুমি, হাদা অর্থ এটা। এশ আতি ইনতা হাদা, কি দিচ্ছ তুমি এটা? দুইজন লোক বোকা এর আরবি অর্থ ইতিনিন নফর মুখমাফি। এখানে ইতিনিন অর্থ দুইজন, নফর অর্থ লোক, মুখমাফি অর্থ বোকা বা বিবেকহীন। ইতিনিন নফর মুখমাফি, দুইজন লোক বোকা। তুমি সৌদিতে কিভাবে এসেছো এর আরবি অর্থ কেফ ইজি ইনতা সৌদি। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ এসেছো, ইনতা অর্থ তুমি, সৌদি অর্থ সৌদি। কেফ ইজি ইনতা সৌদি, তুমি সৌদিতে কিভাবে এসেছো? এই লোক কি বলছে এর আরবি অর্থ অ্যাশ কালাম হাদা নফর। এখানে অ্যাশ অর্থ কি, কালাম অর্থ কথা,
হাদা অর্থ এই, নফর অর্থ লোক। এশ কালাম হাদা নফর, এই লোক কি বলছে? এই দুইজন লোক এখানে কি করছে? এর আরবি অর্থ ইতিনিন নফর এশ সাউবি হেনা। এখানে ইতিনিন অর্থ দুইজন, নফর অর্থ লোক, এশ অর্থ কি, সাউবি অর্থ করছে, হেনা অর্থ এখানে। ইতিনিন নফর এশ সাউবি হেনা, এই দুইজন লোক এখানে কি করছে? তুমি আরবি বলতে পারো না? এর আরবি অর্থ ইনতা মা ইকদার কালাম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মা ইকদার অর্থ পারো না, কালাম অর্থ বলা, আরবি অর্থ আরবি। ইনতা মা ইকদার কালাম আরবি, তুমি আরবি বলতে পারো না? এই লোক কি বলছে? এর আরবি অর্থ হাদা নফর এশ কালাম। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, এশ অর্থ কি, কালাম অর্থ বলেছে। হাদা নফর এশ কালাম, এই লোক কি বলেছে? সত্যিই আমি জানি না। এর আরবি অর্থ ওয়াল্লাহ আনা মা আরেফ। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, আনা অর্থ আমি, মা আরেফ অর্থ জানি না। ওয়াল্লাহ আনা মা আরেফ, সত্যি আমি জানি না। এই লোক কে এখানে? এর আরবি অর্থ মিন নফর হাদা হিনা। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, হাদা অর্থ এই, হিনা অর্থ এখানে। মিন নফর হাদা হিনা, এই লোক কে এখানে? তুমি আরবি জানো নাকি না? এর আরবি অর্থ ইনতা মালুম আরবি ওয়াল্লা লা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, আরবি অর্থ আরবি, ওয়াল্লা অর্থ নাকি, লা অর্থ না। ইনতা মালুম আরবি ওয়াল্লা লা, তুমি আরবি জানো নাকি না? দোকানের কাজে আরবি অবশ্যই। এর আরবি অর্থ বাক্কালা সুগল লাজিম আরবি। এখানে বাক্কালা অর্থ মুদি দোকান, সুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, আরবি অর্থ আরবি। বাক্কালা সুগল লাজিম আরবি, দোকানের কাজে আরবি অবশ্যই। কেন সে রেগে গেছে? তুমি কি বলেছ? এর আরবি অর্থ লেশ হুয়া জালান এশকালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, হুয়া অর্থ সে, জালান অর্থ রাগ করা, এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। লেশ হুয়া জালান এশকালাম ইনতা, কেন সে রেগে গেছে? তুমি কি বলেছ? আমি বলেছি তুমি কি চাও? এর আরবি অর্থ আনা কালাম এশ আবগা ইনতা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, এশ অর্থ কি, আবগা অর্থ চাই, ইনতা অর্থ তুমি। আনা কালাম এশ আবগা ইনতা, আমি বলেছি তুমি কি চাও? আজ আমি খুশি। এর আরবি অর্থ আলিউম আনা মবসুদ। এখানে আলিউম অর্থ আজ, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি। আলিউম আনা মবসুদ, আজ আমি খুশি। আমি ঝগড়া চাই না। এর আরবি অর্থ আনা মাই আবগা জঞ্জাল। এখানে আনা অর্থ আমি, মাই আবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝগড়া। আনা মাই আবগা জঞ্জাল, আমি ঝগড়া চাই না। তুমি কি চাইছো? আমাকে বলো। এর আরবি অর্থ ইনতা এশ আবগা গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, আবগা অর্থ চাইছো, গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে। ইনতা এশ আবগা গুল আনা, তুমি কি চাইছো আমাকে বলো। আমি কাল নতুন নিব। এর আরবি অর্থ আনা শিল জেদিদ বুকরা। এখানে আনা অর্থ আমি, শিল অর্থ নেওয়া, জেদিদ অর্থ নতুন, বুকরা অর্থ কাল। আনা শিল জেদিদ বুকরা, আমি কাল নতুন নিব। আহমেদ একটা প্যাকেট আনো। এর আরবি অর্থ ইয়া আহমেদ জিব ওয়াহেদ কিস। এখানে ইয়া আহমেদ অর্থ ও আহমেদ, জিব অর্থ আনো, ওয়াহেদ অর্থ একটা, কিস অর্থ প্যাকেট বা পলিথিন। ইয়া আহমেদ জিব ওয়াহেদ কিস, আহমেদ একটা প্যাকেট আনো। আমি এটা নিতে চাই। এর আরবি অর্থ আনা আবগা শিল হাদা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শিল অর্থ নিতে, হাদা অর্থ এটা। আনা আবগা শিল হাদা, আমি এটা নিতে চাই। আমি একটা প্যাকেট চাই।
এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ কিস। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, ওয়াহেদ অর্থ একটা, কিস অর্থ প্যাকেট। আনা আবগা ওয়াহেদ কিস, আমি একটা প্যাকেট চাই। এটা নিষেধ, এটা ভালো না। এর আরবি অর্থ হাদা মমনু হাদা মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা, মমনু অর্থ নিষেধ, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা মমনু হাদা মাফি কয়েস, এটা নিষেধ, এটা ভালো না। এই খাবার মানুষের নয়। এর আরবি অর্থ হাদা মাফি আক্কেল নফর। এখানে হাদা অর্থ এই, আক্কেল অর্থ খাবার, নফর অর্থ লোক বা মানুষ, মাফি অর্থ নয়। হাদা মাফি আক্কেল নফর, এই খাবার মানুষের নয়। এই খাবার কিভাবে খাবে? এর আরবি অর্থ কেফ আক্কেল হাদা। এখানে কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাবে, হাদা অর্থ এটা। কেফ আক্কেল হাদা, এই খাবার কিভাবে খাবে? তুমি কি বললে? সে রেগে গেছে এখন। এর আরবি অর্থ ইনতা অ্যাশ গুল হুয়া জালান আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, গুল অর্থ বললে, হুয়া অর্থ সে, জালান অর্থ রেগে গেছে, আলহিন অর্থ এখন। ইনতা অ্যাশ গুল হুয়া জালান আলহিন, তুমি কি বললে? সে রেগে গেছে এখন। তুমি এখানে কেন ঘুমাচ্ছ? এর আরবি অর্থ ইনতা লেশ নুম হেনা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমানো, হেনা অর্থ এখানে। ইনতা লেশ নুম হেনা, তুমি এখানে কেন ঘুমাচ্ছ? বস, আমি ক্লান্ত। এর আরবি অর্থ মুদির আনা তাবান। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত। মুদির আনা তাবান, বস আমি ক্লান্ত। ঘুম নেই, শুধু কাজ। এর আরবি অর্থ মাফি নুম বাস সুগল। এখানে মাফি অর্থ নেই, নুম অর্থ ঘুম, বাস অর্থ শুধু, সুগল অর্থ কাজ। মাফি নুম বাস সুগল, ঘুম নেই, শুধু কাজ। এখন খাবার নাই। এর আরবি অর্থ মাফি আক্কেল আলহিন। এখানে মাফি অর্থ নাই, আক্কেল অর্থ খাবার, আলহিন অর্থ এখন। মাফি আক্কেল আলহিন, এখন খাবার নাই। টাকা নেই আমার সাথে। এর আরবি অর্থ মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া। এখানে মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া, টাকা নেই আমার সাথে। আমি কিছু টাকা চাই। এর আরবি অর্থ আনা আবগা শোয়াইয়া ফুলুস। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, শোয়াইয়া অর্থ একটু বা অল্প, ফুলুস অর্থ টাকা। আনা আবগা শোয়াইয়া ফুলুস, আমি কিছু টাকা চাই। কারণ আমি খেতে চাই। এর আরবি অর্থ আসান আনা আবগা আক্কেল। এখানে আসান অর্থ কারণ, আনা আবগা অর্থ আমি চাই, আক্কেল অর্থ খাওয়া। আসান আনা আবগা আক্কেল, কারণ আমি খেতে চাই। সমস্যা নাই, টাকা নাও। এর আরবি অর্থ মাফি মুশকিলা শিল ফুলুস। এখানে মাফি অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা, শিল অর্থ নেওয়া, ফুলুস অর্থ টাকা। মাফি মুশকিলা শিল ফুলুস, সমস্যা নেই, টাকা নাও। দোকানে যাও, খাও। এর আরবি অর্থ রুহ বাক্কালা আক্কেল। এখানে রুহ অর্থ যাও, বাক্কালা অর্থ দোকান, আক্কেল অর্থ খাবার। রুহ বাক্কালা আক্কেল, দোকানে যাও, খাও। খাবার শেষে পরে আসবে, ঠিক আছে? এর আরবি অর্থ আক্কেল খালাস বাদেন ইজি সাহ। এখানে আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ, বাদিন অর্থ পরে, ইজি অর্থ আসা, সাহ অর্থ ঠিক বা ঠিক আছে। আক্কেল খালাস বাদেন ইজি সাহ, খাবার শেষে পরে আসবে, ঠিক আছে? ঠিক আছে বস, ধন্যবাদ। এর আরবি অর্থ তাইয়েব মুদির শুক্রান। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, শুক্রান অর্থ ধন্যবাদ। তাইয়েব মুদির শুক্রান, ঠিক আছে বস, ধন্যবাদ। কাজ অনেক ভালোভাবে করবে, ঠিক আছে? এর আরবি অর্থ
সুগল মিয়া মিয়া তামাম। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো, তামাম অর্থ ঠিক আছে। সুগল মিয়া মিয়া তামাম, কাজ অনেক ভালোভাবে করবে, ঠিক আছে। আমি বলেছি কাজ ভালোভাবে করবে। এর আরবি অর্থ আনা কালাম সুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ খুব ভালো বা 100-100। আনা কালাম সুগল মিয়া মিয়া, আমি বলেছি কাজ ভালোভাবে করবে। আমি উপহার দিব। এর আরবি অর্থ আনা আতি হাদিয়া। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, হাদিয়া অর্থ উপহার। আনা আতি হাদিয়া, আমি উপহার দিব। এটা নাও 50 রিয়াল। এর আরবি অর্থ শিল হাদা খামসিন রিয়াল। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, খামসিন অর্থ 50, রিয়াল অর্থ রিয়াল। শিল হাদা খামসিন রিয়াল, এটা নাও 50 রিয়াল। 2 জন লোক খাবে। এর আরবি অর্থ নাফর ইতিনিন আক্কেল। এখানে নাফর অর্থ লোক, ইতিনিন অর্থ 2 জন, আক্কেল অর্থ খাবার। নাফর ইতিনিন আক্কেল, 2 জন লোক খাবে। তোমার দুপুরে খাওয়া শেষ। এর আরবি অর্থ ইদা আক্কেল গাদা খালাস। এখানে ইদা অর্থ তোমার, আক্কেল গাদা অর্থ দুপুরের খাবার, খালাস অর্থ শেষ। ইদা আক্কেল গাদা খালাস, তোমার দুপুরের খাওয়া শেষ। শেষ না, কারণ। এর আরবি অর্থ মাফি খালাস আসান। এখানে মাফি খালাস অর্থ শেষ না, আসান অর্থ কারণ। মাফি খালাস আসান, শেষ না, কারণ। আরও কাজ বাকি। এর আরবি অর্থ বাগি সুগল জিয়াদা। এখানে বাগি অর্থ বাকি, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি বা আরও। বাগি সুগল জিয়াদা, আরও কাজ বাকি। কাজ শেষ, পরে খাওয়া। এর আরবি অর্থ সুগল খালাস বাদেন আক্কেল। এর আরবি অর্থ সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। সুগল খালাস বাদেন আক্কেল, কাজ শেষ পরে খাওয়া। না বন্ধু, কাজ পরে। এর আরবি অর্থ লা সাদিক সুগল বাদেন। এখানে লা অর্থ না, সাদিক অর্থ বন্ধু, সুগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে। লা সাদিক সুগল বাদেন, না বন্ধু, কাজ পরে। আগে খাওয়া পরে কাজ। এর আরবি অর্থ আউয়াল আক্কেল বাদেন সুগল। এখানে আউয়াল অর্থ আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন অর্থ পরে, সুগল অর্থ কাজ। আউয়াল আক্কেল বাদেন সুগল, আগে খাওয়া পরে কাজ। বন্ধু এসো, এটা কি? এর আরবি অর্থ সাদিক তা আল আশহাদা। এখানে সাদিক অর্থ বন্ধু, তা আল অর্থ এসো, অ্যাশ অর্থ কি, হাদা অর্থ এটা। সাদিক তা আল আশহাদা, বন্ধু এসো, এটা কি? মোহাম্মদ কোথায় যাও, আসো। এর আরবি অর্থ ওয়েন রুহ মোহাম্মদ তা আল। এখানে ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, মোহাম্মদ অর্থ মোহাম্মদ, তা আল অর্থ আসা। ওয়েন রুহ মোহাম্মদ তা আল, মোহাম্মদ কোথায় যাও, আসো। আমি কাজ শেষ করেছি। এর আরবি অর্থ আনা খাল্লাস সুগল। এখানে আনা অর্থ আমি, খাল্লাস অর্থ শেষ করেছি, সুগল অর্থ কাজ। আনা খাল্লাস সুগল, আমি কাজ শেষ করেছি। আমি ঘুমাতে যাচ্ছি এখন। এর আরবি অর্থ আনা রুহ নুম আলহিন। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুম, আলহিন অর্থ এখন। আনা রুহ নুম আলহিন, আমি ঘুমাতে যাচ্ছি এখন। আমি এখন খেতে চাই।
এর আরবি অর্থ আনা আবগা আক্কেল আলহিন। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। আনা আবগা আক্কেল আলহিন, এখন আমি খেতে চাই। তুমি কথা বেশি বলো। এর আরবি অর্থ ইনতা কাতির কালাম ওয়াল্লাহ। এখানে ইনতা অর্থ তুমি, কাতির অর্থ বেশি, কালাম অর্থ কথা বলা, ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম। ইনতা কাতির কালাম ওয়াল্লাহ, তুমি কথা বেশি বলো। এই কাজ এখন করো। এর আরবি অর্থ হাদা সুগল সাউই আলহিন। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, সাউই অর্থ করা, আলহিন অর্থ এখন। হাদা সুগল সাউই আলহিন, এই কাজ এখন করো। এটা খুব গরম পানি। এর আরবি অর্থ হাদা ময়া হারারা কাতির। এখানে হাদা অর্থ এটা, ময়া অর্থ পানি, হারারা অর্থ গরম, কাতির অর্থ অনেক বা খুব। হাদা ময়া হারারা কাতির, এটা খুব গরম পানি। আমি তোমার কথা শুনছি। এর আরবি অর্থ আনা ইসমা ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শোনা, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা ইসমা ইনতা কালাম, আমি তোমার কথা শুনছি। কাজ শেষ, আমি যাচ্ছি। এর আরবি অর্থ সুগল খালাস আনা রোহ। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি। সুগল খালাস আনা রোহ, কাজ শেষ, আমি যাচ্ছি। আমি কিছু খাবো না। এর আরবি অর্থ আনা মা আক্কেল শাই। এখানে আনা অর্থ আমি, মা অর্থ না, আক্কেল অর্থ খাওয়া, শাই অর্থ কিছু। আনা মা আক্কেল শাই, আমি কিছু খাবো না। চুপ করো, শোনো এখন। এর আরবি অর্থ উস্কুত ইসমা আলহিন। এখানে উস্কুত অর্থ চুপ করো, ইসমা অর্থ শোনো, আলহিন অর্থ এখন। উস্কুত ইসমা আলহিন, চুপ করো, শোনো এখন। আমি দোকানে যাচ্ছি। এর আরবি অর্থ আনা রুহ মাহাল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাহাল অর্থ দোকান। আনা রুহ মাহাল, আমি দোকানে যাচ্ছি। আজ কাজ অনেক ছিল। এর আরবি অর্থ আলিউম সুগল কাতির। এখানে আলিউম অর্থ আজ, সুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আলিউম সুগল কাতির, আজ কাজ অনেক ছিল। কালকে আমার ছুটি। এর আরবি অর্থ বুকরা আনা ইজাজা। এখানে বুকরা অর্থ কাল, আনা অর্থ আমার, ইজাজা অর্থ ছুটি। বুকরা আনা ইজাজা, কালকে আমার ছুটি। এখন বস কোথায়? এর আরবি অর্থ ওয়েন মুদির আলহিন। এখানে ওয়েন অর্থ কোথায়, মুদির অর্থ বস, আলহিন অর্থ এখন। ওয়েন মুদির আলহিন, এখন বস কোথায়? আমি ভীষণ ক্লান্ত ভাই। এর আরবি অর্থ আনা তাবান মাররা ইয়া আখু। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ ক্লান্ত, মাররা অর্থ খুব, ইয়া আখু অর্থ ভাই। আনা তাবান মাররা ইয়া আখু, আমি ভীষণ ক্লান্ত ভাই। আমাকে একটু পানি দাও। এর আরবি অর্থ আতিনি সোয়াইয়া ময়া। এখানে আতিনি অর্থ দাও, আমাকে, সোয়াইয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। আতিনি সোয়াইয়া ময়া, আমাকে একটু পানি দাও। গাড়ি আজ আসবে না। এর আরবি অর্থ সাইয়ারা মা ইজি আলহিন। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, মা ইজি অর্থ আসবে না, আলিউম অর্থ আজ। সাইয়ারা মা ইজি আলিউম, গাড়ি আজ আসবে না। রুমে কেউ নেই এখন। এর আরবি অর্থ মাফি আহাদ গুরফা আলহিন। এখানে মাফি আহাদ অর্থ কেউ নেই, গুরফা অর্থ রুমে, আলহিন অর্থ এখন। মাফি আহাদ গুরফা আলহিন,
রুমে কেউ নেই এখন। তুমি ঘুমাও, আমি দেখছি। এর আরবি অর্থ ইনতা নোম আনা শুফ। এখানে ইনতা নোম অর্থ তুমি ঘুমাও, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। ইনতা নোম আনা শুফ, তুমি ঘুমাও আমি দেখছি। আমার কাছে চাবি নাই। এর আরবি অর্থ মা আন্দি মিফতাহ। এখানে মা অর্থ নাই, আন্দি অর্থ আমার কাছে, মিফতাহ অর্থ চাবি। মা আন্দি মিফতাহ, আমার কাছে চাবি নাই। আমি খাওয়া শেষ করেছি। এর আরবি অর্থ আনা খাল্লাস আক্কেল। এখানে আনা অর্থ আমি, খাল্লাস অর্থ শেষ করেছি, আক্কেল অর্থ খাওয়া। আনা খাল্লাস আক্কেল, আমি খাওয়া শেষ করেছি। কোথায় কাজ করব আজ? এর আরবি অর্থ ওয়েন সুগল আলিয়ম। এখানে ওয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা, আলিয়ম অর্থ আজ। ওয়েন সুগল আলিয়ম, কোথায় কাজ করব আজ? এখানে বিদ্যুৎ নেই ভাই। এর আরবি অর্থ আখু হেনা মাফিক কাহরাবা। এখানে আখু অর্থ ভাই, হেনা অর্থ এখানে, মাফি অর্থ নাই, কাহরাবা অর্থ বিদ্যুৎ। আখু হেনা মাফি কাহরাবা, এখানে বিদ্যুৎ নেই ভাই। তোমার কাজে ভুল আছে। এর আরবি অর্থ ফি গলত ইনতা সুগল। এখানে ফি অর্থ আছে, গালাত অর্থ ভুল, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজে। ফি গালাত ইনতা সুগল, তোমার কাজে ভুল আছে। এই যন্ত্রটা বন্ধ করো। এর আরবি অর্থ সাক্কার হাদা মাকিনা। এখানে সাক্কার অর্থ বন্ধ করো, হাদা অর্থ এই, মাকিনা অর্থ যন্ত্র। সাক্কার হাদা মাকিনা, এই যন্ত্রটা বন্ধ করো। হে প্রিয়, কি বলো? এর আরবি অর্থ ইয়া হাবিবি অ্যাশ কাল্লাম। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, অ্যাশ অর্থ কি, কাল্লাম অর্থ কথা বলা। ইয়া হাবিবি অ্যাশ কাল্লাম, হে প্রিয় কি বলো? আমি ভালো না ভালো না। এর আরবি অর্থ আনা কয়েস লা মাফি কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, লা অর্থ না, মাফি কয়েস অর্থ ভালো না। আনা কয়েস লা মাফি কয়েস, আমি ভালো না ভালো না। আমি জানি, তুমি বকবক করো না। এর আরবি অর্থ আনা মালুম ইনতা মাফি গিরগির। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, মাফি গিরগির অর্থ বকবক করো না। আনা মালুম ইনতা মাফি গিরগির, আমি জানি তুমি বকবক করো না। কি লাভ রাগ করে? এর আরবি অর্থ অ্যাশ ফায়দা জ্বালান। এখানে অ্যাশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, জ্বালান অর্থ রাগ করা। অ্যাশ ফায়দা জ্বালান, কি লাভ রাগ করে? একটা বছর পরে আসবে। এর আরবি অর্থ ওয়াহেদ সানা বাদ ইজি। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, বাদ অর্থ পরে, ইজি অর্থ আসবে। ওয়াহেদ সানা বাদ ইজি, একটা বছর পরে আসবে। সব কিছু এখানে আছে। এর আরবি অর্থ কুল্লু শাই মজুদ হেনা। এখানে কুল্লু শাই অর্থ সব কিছু, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। কুল্লু শাই মজুদ হেনা, সব কিছু এখানে আছে। কেন আমাকে বলনি? এর আরবি অর্থ লেশ মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, মাফি কালাম অর্থ বলনি, আনা অর্থ আমাকে। লেশ মাফি কালাম আনা, কেন আমাকে বলনি? ঝামেলা চাই না, টাকা চাই। এর আরবি অর্থ মাই আবগা জঞ্জাল আবগা ফুলুস। এখানে মাই আবগা অর্থ চাই না, জঞ্জাল অর্থ ঝামেলা, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। মাই আবগা জঞ্জাল আবগা ফুলুস, ঝামেলা চাই না, টাকা চাই। তুমি ভালো কথা বলো। এর আরবি অর্থ ইনতা কালাম কয়েস। এখানে ইনতা অর্থ তুমি,
কালাম অর্থ কথা বলা, কয়েস অর্থ ভালো। ইনতা কালাম কয়েস, তুমি ভালো কথা বলো। কথা ঠিক, আমি বাংলাদেশি। এর আরবি অর্থ কালাম সাহ আনা বাংলাদেশি। এখানে কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক, আনা অর্থ আমি, বাংলাদেশি অর্থ বাংলাদেশি। কালাম সাহ আনা বাংলাদেশি, কথা ঠিক, আমি বাংলাদেশি। আজ নতুন জামা, এর আরবি অর্থ আলিয়ুম মালাবিস জেদিদ। এখানে আলিয়ুম অর্থ আজ, মালাবিস অর্থ জামা বা পোশাক, জেদিদ অর্থ নতুন। আলিয়ুম মালাবিস জেদিদ, আজ নতুন জামা। হ্যাঁ বাবা, আমি বাংলাদেশ যাব। এর আরবি অর্থ আইওয়া বাবা আনারো বাংলাদেশ। এখানে আইওয়া অর্থ হে, বাবা অর্থ বাবা, আনা অর্থ আমি, রুহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ যাব। আইওয়া বাবা আনা রুহ বাংলাদেশ, হ্যাঁ বাবা আমি বাংলাদেশ যাব। বক বক করো না আমার সাথে। এর আরবি অর্থ গির্গির মাফি আনা সাওয়া সাওয়া। এখানে গির্গির মাফি অর্থ বক বক করো না, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে। গির্গির মাফি আনা সাওয়া সাওয়া, বক বক করো না আমার সাথে। তুমি বেশি চিন্তা করো। এর আরবি অর্থ এটা সাউই ফিক্কির কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করো, ফিক্কির অর্থ চিন্তা, কাতির অর্থ অনেক বা বেশি। ইনতা সাউই ফিক্কির কাতির, তুমি বেশি চিন্তা করো। শুধু দোয়া করো। এর আরবি অর্থ বাস সাউই দোয়া। এখানে বাস অর্থ শুধু, সাউই অর্থ করো, দোয়া অর্থ দোয়া। বাস সাউই দোয়া, শুধু দোয়া করো। আমি বলেছি পানি আছে। এর আরবি অর্থ আনা কালাম ফি ময়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, ফি অর্থ আছে, ময়া অর্থ পানি। আনা কালাম ফি ময়া, আমি বলেছি পানি আছে। সে সব কিছু জানে। এর আরবি অর্থ হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে, কুল্লু শাই অর্থ সব কিছু। হুয়া মালুম কুল্লু শাই, সে সব কিছু জানে। শুধু আমি এটা একবার দেখব। এর আরবি অর্থ বাস আনা শোফ হাদা ওয়াহেদ মাররা। এখানে বাস অর্থ শুধু, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব, হাদা অর্থ এটা, ওয়াহেদ মাররা অর্থ একবার। বাস আনা শুফ হাদা ওয়াহেদ মাররা, শুধু আমি এটা একবার দেখব। সোজা যাও তারপর ডানে যাও। এর আরবি অর্থ রোহ সিদা বাদেন ইয়ামিন। এখানে রোহ অর্থ যাও, সিদা অর্থ সোজা, বাদেন অর্থ পরে বা তারপর, ইয়ামিন অর্থ ডানে। রোহ সিদাই বাদেন ইয়ামিন, সোজা যাও তারপর ডানে যাও। এটা আমার অফিস। এর আরবি অর্থ হাদা মাকতাব হাগ্গি। এখানে হাদা অর্থ এটা, মাকতাব অর্থ অফিস, হাগ্গি অর্থ আমার। হাদা মাকতাব হাগ্গি, এটা আমার অফিস। আমরা তিনজন বন্ধু। এর আরবি অর্থ নাহনু তালাতা সাদিক। এখানে নাহনু অর্থ আমরা, তালাতা অর্থ তিনজন, সাদিক অর্থ বন্ধু। নাহনু তালাতা সাদিক, আমরা তিনজন বন্ধু। বাইরে খুব গরম। এর আরবি অর্থ বাররা ওয়াজেদ হার। এখানে বাররা অর্থ বাইরে, ওয়াজেদ অর্থ খুব, হার অর্থ গরম। বাররা ওয়াজেদ হার, বাইরে খুব গরম। তুমি কেন বেশি সাবান দিয়েছ? এর আরবি অর্থ লেশ ইনতা জিব জিয়াদা সাবুন। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জিব অর্থ দেওয়া, জিয়াদা অর্থ বেশি, সাবুন অর্থ সাবান। লেশ ইনতা জিব জিয়াদা সাবুন, তুমি কেন বেশি সাবান দিয়েছ? তুমি কি বোকা? এর আরবি অর্থ মুকমাফি ইনতা। এখানে মুকমাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। মুকমাফি ইনতা, তুমি কি বোকা? তার কাজ ভালো। এর আরবি অর্থ হুয়া সুগল কয়েস। এখানে হুয়া অর্থ সে বা তার,
শোগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। হুয়া শোগল কয়েস, তার কাজ ভালো।